ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরে নতুন সরকার গঠনের ব্যাপারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এককভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিসভার সবাই কনজারভেটিভ পার্টির হবেন বলেই আশা করা হচ্ছে। বিস্তারিত জামিল আক্তারের রিপোর্টে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় গতবারের মতো এবার আর ভাগাভাগি সরকার গঠন করতে হচ্ছে না প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। ব্রিটেনের হাউস অব কমন্সের ৩৩১টি আসন নিয়ে এবার এককভাবে সরকার গঠন করবে কনজারভেটিভ পার্টি। এরই মধ্যে ক্যামেরন তার অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীকে স্ব পদেই বহাল রেখেছেন। বাকি মন্ত্রিসভা গঠনের জন্য তিনি ব্যস্ত সময় পার করছেন। আর এককভাবে সরকার গঠন করতে পেরে ক্যামেরন বলেছেন, আমরা ব্রিটেনকে একটি সুন্দর জীবনের জন্য আদর্শ দেশ হিসেবে গড়ে তুলব, যা একটি শক্তিশালী সরকারের পক্ষে করা সম্ভব। কনজারভেটিভ পার্টির এমন নিরঙ্কুশ বিজয়ে বেশ কিছু শঙ্কাও রয়েছে। স্কটল্যান্ডের আঞ্চলিক দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির বড় ধরনের বিজয়ের পরে দলটির সাবেক এক নেতার মন্তব্য, এই নির্বাচনের সাফল্যের পরে স্কটল্যান্ড তার স্বাধীনতার দ্বারপ্রান্তে রয়েছে। শুধু তাই নয়, ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জিতলে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে তিনি গণভোটের আয়োজন করবেন। আর এমনটি ঘটলে সেটা ব্রিটেনের ব্যবসা বাণিজ্যের জন্য উদ্বেগজনক বিষয়ই বটে, কারণ ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশটি বের হয়ে গেলে ইউরোপের বিশাল বাজার হারানোর শঙ্কা রয়েছে দেশটির জন্য। জামিল আক্তার, চ্যানেল আই।